মুভিটি শুরু হয় নাৎসি সৈনিকদের মিত্র দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধের বর্ণনা দিয়ে। এক নাৎসি সৈনিক একটি সাদা ঘোড়ায় চড়ে যুদ্ধক্ষেত্রে ধ্বংসাবশেষ পরীক্ষা করছিল। তখন সার্জেন্ট ডন কুলিয়ার, যিনি যুদ্ধের সময় অড ড্যাডি নামে পরিচিত, তাকে আক্রমণ করে হত্যা করেন। অড ড্যাডি ঘোড়াটিকে ছেড়ে দেন এবং ফিউরি নামে একটি ট্যাঙ্কের ভিতরে ফিরে যায়। ভিতরে তার সৈন্যরা ছিল বাইবেল, গোর্দো এবং কুনাস। কুনাস ট্যাঙ্ক ঠিক করার সময় অড ড্যাডিকে তাদের সাথে যা ঘটেছিল তার জন্য দোষারোপ করে। তারা সবাই তাদের এক সঙ্গীর মৃত্যুর কারণে বিধ্বস্ত এবং আক্রমণের শিকার হয়। ঠিক সময়ে কুনাস ফিউরি ঠিক করে এবং তারা যুদ্ধক্ষেত্র থেকে বেরিয়ে আসে, মিত্র শিবিরে ফিরে আসে। অড ড্যাডিকে সার্জেন্ট বিনকুসকে স্বাগত জানায়। কিছুক্ষণ কথা বলার পর অড ড্যাডির কাছে এক সৈনিক আসে এবং তার প্লাটুনের বাকি সদস্যদের খোঁজ করে, কিন্তু অড ড্যাডি এবং তার লোকেরাই একমাত্র বেঁচে আছে। এদিকে বাইবেল, গোর্দো এবং কুনাস তাদের নিহত সঙ্গী রেড সম্পর্কে আলোচনা করে। অড ড্যাডি তখন আসে এবং তাদের আদেশ দেয়। একা একা অড ড্যাডিকে রেডের মৃত্যুর কারণে বিধ্বস্ত দেখা যায়। কিছুক্ষণ পর প্রাইভেট নরমান অ্যালিসন তার কাছে আসে। নরমান অড ড্যাডির নতুন সহকারী চালক এবং ধনুক গানার হিসেবে নিজেকে পরিচয় করিয়ে দেয়। নরমান অ্যালিসন মাত্র 8 সপ্তাহ আগে সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। অড ড্যাডি তাকে বাকিদের সাথে দেখা করতে বলে, আদেশ মেনে চলতে এবং কারোর সাথে খুব ঘনিষ্ঠ না হতে বলে। নরম্যান অন্যদের ফিউরি ঠিক করতে দেখে। গোর্দো তার ব্যাগ নিয়ে সিগারেট খুঁজে, কিন্তু শুধু একটি বই পায়। 3 জন তার কাজ সম্পর্কে জানতে চায় এবং তাকে ভয় দেখায়। এরপর কুনাস তাকে ফিউরির ভিতরটা পরিষ্কার করার আদেশ দেয়। নরম্যান প্রথমবারের মতো একটি ট্যাঙ্কের ভিতরটা দেখে। তিনি রক্ত পরিষ্কার করতে শুরু করলে একটি ছিন্নভিন্ন মুখ দেখতে পান। সে সঙ্গে সঙ্গে ট্যাঙ্ক থেকে বেরিয়ে আসে এবং বমি করে। এদিকে অড ড্যাডি অন্য সৈন্যদের সাথে তাদের পরিস্থিতি নিয়ে কথা বলছে যখন একজন এসএস সৈন্য বন্দীকে শিবিরে আনা হয়। অড ড্যাডি এবং অন্যরা বন্দীকে আক্রমণ করে, কিন্তু তাকে তার সঙ্গীরা থামিয়ে দেয়। তারপর তিনি নরমানকে বলেন যে তার যে কোনো জার্মান সৈন্যকে হত্যা করা উচিত। এটি পরিষ্কার হয়ে যায় যে নরমান এখনও কাউকে হত্যা করেনি। অড ড্যাডি তাকে একটি বন্দুক দেয় এবং কুনাস তাকে বন্দুকটি সম্পর্কে শেখায়। অড ড্যাডি তারপর অন্য সৈন্যদের সাথে তাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আলোচনা করে। তাদের মিশনের জন্য অড ড্যাডি প্লাটুন সার্জেন্ট হবে। পরিকল্পনা শেষে তারা উঠে এবং যাত্রা শুরু করে। পথে তারা মানুষকে সরিয়ে নিতে দেখে। অড ড্যাডি তাদেরকে সতর্ক করে দেয় যে লোকদের মধ্যে লুকানো শত্রুদের সম্পর্কে সতর্ক থাকতে। তারপর নরমান গাছের লাইনে কাউকে লক্ষ্য করে, কিন্তু গুলি করতে দ্বিধা করে। দুর্ভাগ্যবশত এই শত্রুর কারণেই তারা পরবর্তীতে আক্রমণের শিকার হয়। একটি ট্যাঙ্ক বিস্ফোরিত হয় এবং নরমান দেখে একজন সৈনিক আত্মহত্যা করছে। অড ড্যাডি তৎক্ষণাৎ শত্রুদের তাড়া করে এবং তাদের হত্যা করে। যারা তাদের উপর আক্রমণ করছিল তারা শুধু বাচ্চা। অড ড্যাডি নরমানের কাছে ফিরে আসে এবং শত্রুকে হত্যা করতে দ্বিধা করার জন্য তাকে তিরস্কার করে। এখন নরমান তার অবহেলার কারণে কেউ মারা যাওয়ার বোঝা বহন করছে। অড ড্যাডি পুরো প্লাটুনের নেতৃত্ব গ্রহণ করে এবং মিশন চালিয়ে যায়। তারা তাদের গন্তব্যে পৌঁছে এবং একজন সৈনিক তাদের অভ্যর্থনা জানায়। সৈনিকটি অড ড্যাডিকে ক্যাপ্টেন অগনারের কাছে নিয়ে যায়। পর্যাপ্ত সংখ্যক ব্যাকআপ না পাঠানোর জন্য তিনি হতাশ, তবে তিনি অড ড্যাডির ওপর বিশ্বাস রাখেন, তাই তিনি তার উপর আস্থা রাখেন। তারা শত্রুর ভূখণ্ডে আটকা পড়া সৈন্যদের উদ্ধার করার মিশন নিয়ে আলোচনা করে। তারপর তারা প্রস্তুতি নিয়ে মিশনে যায়। প্লাটুনটি আটকা পড়া সৈন্যদের কাছে পৌঁছায় এবং তাদের উদ্ধার করা শুরু করে। ট্যাঙ্ক সামনে, সৈন্য পিছনে। তারপর শত্রু তাদের ওপর গুলি চালায় এবং একটি লড়াই শুরু হয়ে যায়। শত্রুদের কাছে শক্তিশালী মেশিন গান এবং এন্টি ট্যাঙ্ক অস্ত্র রয়েছে। এদিকে নরমান এখনও যুদ্ধে অভ্যস্ত নয়। একজন সৈনিক তাদের গুলি করতে যাচ্ছিল এবং সে বন্দুক লোড করতে আতঙ্কিত হয়ে পড়ে এবং গুলি করতে পারছিল না। ভাগ্যক্রমে বাইবেল তাকে বাঁচায়। গোর্দো নরমানকে তিরস্কার করে। তারপর তাকে মাটিতে পড়ে থাকা শত্রুকে গুলি করার আদেশ দেয়। নরমান গুলি করতে চায় না, ভাবে তারা ইতিমধ্যে মারা গেছে, কিন্তু গোর্দো তাকে ডাবল ট্যাপ করতে বলে। নরমান ভেঙে পড়ে এবং আর যুদ্ধ করতে চায় না। অড ড্যাডি তাকে তিরস্কার করে এবং গোর্দো তাকে সান্ত্বনা দেয়, বলছে এটি যুদ্ধের একটি অংশ। কিছুক্ষণ পর তারা সফলভাবে নাৎসি সৈন্যদের পরাজিত করে। একজন সৈনিক একজন মরতে থাকা ব্যক্তির কাছে আসে এবং তার জন্য প্রার্থনা করে। অড ড্যাডি নরমানের সাথে তার ভুল নিয়ে আলোচনা করে। পরে জানা যায় যে নরমানকে যুদ্ধের জন্য প্রশিক্ষিত করা হয়নি,
তাকে কেবল টেনে নিয়ে এসে জার্মানিতে পাঠানো হয়েছে। এরপর অন্যান্য সৈন্যরা একজন নাৎসি সৈনিককে ধরে নিয়ে আসে, যিনি আমেরিকান জ্যাকেট পরছিল, এবং তাকে নিয়ে মজা করে। অড্রেডি তাদের থামিয়ে দেয় এবং নরমানকে নাৎসিদের হত্যা করার আদেশ দেয়। তিনি অস্বীকার করলে অড্রেডি বন্দুকটি নরমানের হাতে ঢুকিয়ে দেয়, তাকে ট্রিগার করতে বাধ্য করে। নাৎসি সৈনিকটি মারা যায় এবং নরমান এই ঘটনায় ভীত হয়। বাইবেল তাকে তুলে নিয়ে যায় এবং তারা দলে ফিরে আসে। তিনজন নরমানকে বলে যে যদিও অড্রেডি কঠোর, কিন্তু তিনি দলটিকে শক্তিশালী রেখেছেন। তাদের পাশের শহরের পথে তারা মৃতদেহ ঝুলে থাকতে দেখে। এটি ছিল সেই জার্মানরা যারা যুদ্ধে অংশ নিতে অস্বীকার করছিল। তারা শহরে পৌঁছায় এবং লুকিয়ে থাকা জার্মান সৈন্যদের খোঁজ করে। তারা একজন বৃদ্ধকে দেখে এবং তাকে জিজ্ঞাসা করে সৈন্যরা কোথায় আছে, কিন্তু তিনি দেখানোর সঙ্গে সঙ্গে তাকে গুলি করা হয়। তারপর একটি গুলির লড়াই শুরু হয়। শেষ পর্যন্ত অড্রেড এবং তার প্লাটুন সফলভাবে শহরটি দখল করে যখন বার্গার মিস্টার আত্মসমর্পণ করে। একটি বাচ্চাদের দল এবং মহিলাকে উদ্ধার করা হয়, যারা যুদ্ধে অংশ নিতে বাধ্য হয়েছিল, এবং তারা তাদের নেতাকে হত্যা করে। পরে সৈন্যরা তাদের বিজয় উদযাপন করে। গোর্দো এবং কুনাস একটি জার্মান মহিলার সাথে ফ্লার্ট করছে, তাকে ফিউরির ভিতরে নিয়ে যায় এবং ক্রমাগত মাংসের খেলা খেলতে থাকে। এদিকে অড্রেডি নরমানের কাছে আসে এবং তাকে শত্রুদের হত্যা করার প্রশংসা করে। নরমান তার পক্ষ থেকে ব্যঙ্গাত্মকভাবে প্রতিক্রিয়া জানায়। তারপর অড্রেডি তাকে মৃত লোকদের দিয়ে ভরা একটি অফিসে নিয়ে যায়। যুদ্ধের আদর্শ সম্পর্কে কথা বলার সময় অড্রেডি নরমানকে কিছু বোঝাতে চায়। যখন তারা বাইরে আসে, অড্রেডি একটি জানালা থেকে একজন মহিলাকে উঁকি দিতে দেখে। তিনি এবং নরমান অবিলম্বে মহিলার অ্যাপার্টমেন্টে পরীক্ষা করে। সেখানে তারা ইরমা এবং তার ছোট কাজিন এমাকে লুকিয়ে থাকতে দেখতে পায়। অড্রেডি কিছু সময়ের জন্য সেখানে থাকার সিদ্ধান্ত নেয়। ইরমাকে 1 প্যাকেট সিগারেট দিয়ে খাবার এবং গরম পানির জন্য অর্থ প্রদান করে, যাতে তিনি শেভ করতে পারেন। মহিলারা খাবার তৈরি করার সময় সবাই অড্রেডি সহ নরমানকে পিয়ানো বাজাতে দেখে বিস্মিত হয়ে যায়। এমা তার কাছে আসে এবং তার সাথে গান গাইতে শুরু করে। তারপর অড্রেডি নরমানকে এমার দিকে এগিয়ে যেতে বাধ্য করে এবং দুজনেই বেডরুমে চলে যায়। ইরমা তাদের থামাচ্ছিল, কিন্তু অড্রেডি তাকে শান্তভাবে থামায়, বলে যে তারা যেহেতু যুবক, তাদেরকে এটি উপভোগ করতে দেওয়া উচিত। ভিতরে এমা এবং নরমান একটি ঘনিষ্ঠ সময় পার করে। কিছুক্ষণ পর তারা খেতে বসে। তখন বাইবেল, গোর্দো এবং কুনাস ঢুকে পড়ে। তারা বলে যে নরমানের জন্য ট্যাঙ্কে একটি মহিলা অপেক্ষা করছে, কিন্তু যখন তারা এমাকে দেখে তখন তারা বুঝতে পারে কি ঘটেছে। অড্রেডি, বাইবেল, গোর্দো এবং কুনাস সবাই নরমান এবং এমাকে হয়রানি করতে শুরু করে, বিশেষ করে কুনাস। তবে অড্রেডি তাদের থামায়। এরপর সবাই একসাথে খাবার খেতে বসে এবং গোর্দো একটি গল্প শেয়ার করে। তবে কিছু একটা ঠিক নেই এবং সৈন্যদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। অড্রেডি তাদের সতর্ক করে যে খাওয়ার সময়টা নষ্ট না করতে। তবে গোর্দো গল্পটি চালিয়ে যায়। সে ব্যাখ্যা করে যে একটি ঘোড়া হত্যা করতে হলে প্রথমে তাকে বন্ধুত্ব করতে হবে এবং তার বিশ্বাস অর্জন করতে হবে, তারপর তাকে হত্যা করতে হবে। অড্রেডি তাকে চুপ করতে বলে, কিন্তু বাইবেল এবং কুনাস তাকে সমর্থন করে। এরপর অড্রেডি ব্যঙ্গ করে তাদের কথা বলার জন্য ধন্যবাদ জানায় এবং টেবিলে আঘাত করে কুনাসের দিকে থুতু ফেলে। গোর্দো ক্ষমা চায় এবং তখন একজন সৈনিক আসে এবং তাদের ডেকে নিয়ে যায়। তাদের আদেশ দেওয়া হয় একটি ক্রসিং রক্ষা করতে এবং ধরে রাখতে। তবে এই মিশনটি খুবই বিপজ্জনক, কারণ তারা জানে না কী ধরনের শত্রুর মুখোমুখি হবে। শহর ছাড়ার প্রস্তুতির সময় একটি জার্মান শেল শহরে আঘাত হেনে, যা ঠিক ইরমা এবং এমার বাড়িতে আঘাত করে। নরমান তার দিকে ছুটে যায় এবং কুনাস তার পিছনে পিছনে যায়। সে এমাকে মৃত অবস্থায় দেখতে পায়, যা তাকে আরও বেশি বিপর্যস্ত করে তোলে। তবে এটি তার মধ্যেও নাৎসিদের প্রতি রাগ বাড়ায়। কুনাস তাকে ট্যাঙ্কে ফিরিয়ে আনে, তবে সে প্রত্যাখ্যান করে। তখন কুনাস তাকে কিছু আঘাত করতে দেয়, যাতে তার ক্ষোভ প্রকাশ পায়, এবং পরে তাকে ট্যাঙ্কে ফিরিয়ে আনে। প্লাটুনটি রওনা দেয় এবং এমার মৃত্যুর কারণে নরমান এখনও বিধ্বস্ত। অড্রেডি তার সাথে কথা বলে, তাকে বলে যে মৃত্যু যুদ্ধের একটি অংশ। ক্রসিংয়ের পথে তাদের ওপর হামলা হয়। একটি টাইগার ট্যাঙ্ক সহ শত্রু সৈন্যরা তাদের উপর আক্রমণ করে। প্লাটুনটি শত্রুর সাথে খুব কষ্ট করে লড়াই করে। দুর্ভাগ্যবশত শত্রু সার্জেন্ট ডেভিস, সার্জেন্ট বিনকোস্কি এবং তাদের লোকদের হত্যা করতে সক্ষম হয়। সার্জেন্ট ডেভিস ট্যাঙ্কের ক্যাননের দ্বারা মাথায় আঘাত পান এবং সার্জেন্ট বিনকোস্কি জীবন্ত পুড়ে মারা যায়। অড্রেডি কমান্ড করা ফিউরি এখন টাইগার ট্যাঙ্কের সাথে একটি স্ট্যান্ড অফে পড়ে। অড্রেডি তাদের আক্রমণের কৌশল নির্ধারণ করে
এবং তারা টাইগার ট্যাঙ্কটিকে ধ্বংস করে এবং শত্রুদের হত্যা করে। মুভির শুরুতে যেমন ছিল, অডড্যাডি এবং তার সৈন্যরাই একমাত্র জীবিত থাকে। অডড্যাডি যা ঘটেছে তা তার ঊর্ধ্বতনদের জানাতে চেষ্টা করে, কিন্তু রেডিওটি ক্ষতিগ্রস্ত হওয়ায় তা জানাতে পারে না। চাপে এবং বিধ্বস্ত অডড্যাডি বাইবেল, গোর্দো, কুনাস এবং নরম্যান তাদের পরিস্থিতি নিয়ে হাসাহাসি করে এবং মিশনটি চালিয়ে যায়। ফিউরি ক্রসিংয়ে পৌঁছায়, তবে একটি ল্যান্ডমাইনে পা রাখার পর এটি অক্ষম হয়ে যায়। ট্যাঙ্কের চাকা কেটে যায় এবং এটি ঠিক হতে কিছুক্ষণ সময় লাগবে। অডড্যাডি কুনাস এবং নরম্যানকে নিকটস্থ ভবনটি পরীক্ষা করার আদেশ দেয়। ভবনের ভিতরে কুনাস নরম্যানের কাছে ক্ষমা চায়। তারা একটি মৃত জার্মান সৈন্য খুঁজে পায়। তারা তৎক্ষণাৎ প্লাটুনে ফিরে আসে। এরপর অডড্যাডি নরম্যানকে তাদের পাহারা দিতে একটি উঁচু স্থানে যাওয়ার আদেশ দেয়। খাওয়ার সময় নরম্যান কিছু একটা শোনে। ফিরে তাকালে সে ভয়ে দেখে যে এক ব্যাটালিয়ন জার্মান সৈন্য তাদের দিকে অগ্রসর হচ্ছে। সে দ্রুত অডড্যাডি এবং অন্যদের ব্যাটালিয়নদের আগমন সম্পর্কে জানায়। অডড্যাডি শত্রুদের মার্চিংয়ের আওয়াজ শুনে তাদের এসএস ব্যাটালিয়ন বলে চিহ্নিত করে। বাইবেল চলে যেতে চায়, কিন্তু অডড্যাডি থাকতে চায়। তিনি জোর দেন যে তাদের মিশনটি সম্পন্ন করতে হবে, কিন্তু কুনাস উল্লেখ করে যে 5 জন শত্রু নিয়ে একটি ব্যাটালিয়নের বিরুদ্ধে জেতার কোনো সুযোগ নেই। শেষে অডড্যাডি তাদের যেতে দিল যদি তারা যেতে চায়, তবে তিনি ক্রসিংয়ে থাকবে এবং এটি ধরে রাখতে চান, কারণ এটি তাদের মিশন এবং প্লাটুন নেতা হিসেবে তিনি এটি পরিত্যাগ করতে পারেন না। নরম্যান থাকতে সিদ্ধান্ত নেয় এবং এক এক করে অন্যরাও থাকে। তারা অডড্যাডির পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করে। তারপর তিনি তাদের মৃত জার্মান সৈনিককে নিয়ে এসে পুরানোর আদেশ দেন। তারা ফিউরিকে একটি ধ্বংস হয়ে যাওয়া ট্যাঙ্কের মতো ছদ্মবেশে রাখে এবং ভিতরে লুকিয়ে থাকে। তাদের সীমিত পরিমাণ গোলাবারুদ আছে বলে তারা আক্রমণ করার জন্য সঠিক সময়ের অপেক্ষা করে। ভিতরে তাদের অস্ত্র প্রস্তুত করার সময় অডড্যাডি অ্যালকোহল খুঁজে পায় এবং তারা তাদের শেষ পানীয় হিসেবে সেটা তারা ভাগাভাগি করে খেয়ে নেয়। সবাই বুঝতে পারে যে এটি তাদের প্লাটুন হিসেবে শেষ মুহূর্ত হতে পারে। বাইবেল তার প্রিয় বাণীর কথা বলে। অডড্যাডি যে বই এবং অধ্যায় থেকে তার প্রিয় বাণী এসেছে তা আবৃত্তি করতে দেখে বাইবেল বিস্মিত হয়। তারা নরম্যানকে মেশিন যুদ্ধের নামও দেয়, কারণ কুনাস বলে যে সে একটি যুদ্ধ, একটি হত্যা এবং একটি সেক্স মিশন পরিচালনা করেছে। তারপর মেশিন তাদের ট্যাঙ্কের দিকে শত্রুকে এগিয়ে আসতে দেখে। সে অন্যদের জানায় এবং সবাই প্রস্তুতি নেয়। শত্রুরা ফিউরিকে ঘিরে ফেলে এবং একজন সৈন্য যখন একটি হ্যাচ খোলে, মেশিন তাকে গুলি করে এবং যুদ্ধ শুরু হয়। 5 জনের বিরুদ্ধে একটি ব্যাটালিয়ন। এটি তাদের সবচেয়ে দীর্ঘ রাত। তারা শত্রুদের দিকে গ্রেনেড ছোড়ে এবং তাদের ট্রাকই উড়িয়ে দেয়। তারা কাছাকাছি থাকা ভবনটি উড়িয়ে দেয়, যেখানে শুটিং শুরু হলে শত্রুরা লুকিয়ে থাকতে পারে। জার্মান সৈন্যরা পাল্টা গুলি চালাতে শুরু করে, কিন্তু অডড্যাডির কমান্ডে 5 জন সৈন্যকে মেরে ফেলেছে বলে মনে হচ্ছে। দুর্ভাগ্যবশত তাদের গোলাবারুদ ফুরিয়ে যেতে শুরু করে। অডড্যাডি কিছু গোলাবারুদ সংগ্রহ করার পরিকল্পনা করে এবং গোর্দো এবং মেশিনকে তাকে ডেকে রাখার আদেশ দেয়। তারা স্মোক গ্রেনেড ছুড়ে এবং দুজন তাদের হ্যাচ থেকে পপ করে অডড্যাডি গোলাবারুদ পাওয়ার সময় তাকে ডেকে রাখে। যত তাড়াতাড়ি তিনি গোলাবারুদ সংগ্রহ শেষ করেন, তিনি তাদের ভিতরে ফিরে যাওয়ার আদেশ দেন। তিনি নিজেও ভিতরে ফিরে যাচ্ছিলেন, কিন্তু শত্রুরা ট্যাঙ্কে উঠতে সক্ষম হয়। তিনি তাদের সাথে লড়াই করেন, কিন্তু গুলি করা হয়। ভাগ্যক্রমে এটি মারাত্মক আঘাত নয়। বাইবেল তার ক্ষতটি মেরামত করে এবং তারা একসাথে আরেকটি বাইবেলের বাণী শেয়ার করে। অন্যদিকে জার্মান সৈন্যরা তাদের প্যাঞ্জার ফাউস্ট বের করে। তারা ক্রমাগত আক্রমণ করে দলটিকে ধ্বংস করার পরিকল্পনা করে। হঠাৎ করে চারদিকে নীরব হয়ে যায়। উভয় সৈন্যদল সতর্ক থাকে, বিশেষ করে অডড্যাডির দল, কারণ তাদের কাছে সীমিত পরিমাণ গোলাবারুদ অবশিষ্ট রয়েছে। এরপর শত্রুরা তাদের প্যাঞ্জার ফাউস্ট দিয়ে গুলি চালাতে শুরু করে এবং 5 জন পাল্টা আক্রমণ করে। দুর্ভাগ্যবশত একজন শত্রু ফিউরির পাশে একটি গর্ত উড়িয়ে দিতে সক্ষম হয় এবং এটি কুনাসের মধ্য দিয়ে চলে যায়, তাকে হত্যা করে। বাইবেল চিৎকার করে, কিন্তু অডড্যাডি তাকে সোজা হয়ে দাঁড়াতে আদেশ দেন, কারণ তারা এখনও যুদ্ধে আছে। 4 জনই লড়াই চালিয়ে যায়, কিন্তু জার্মান সৈন্য অনেক বেশি। তারা একই সাথে গুলি ছুড়ে এবং গ্রেনেড ছুড়ে মারে। কিছুক্ষণ পর তাদের গোলাবারুদ শেষ হয়ে যায়। তাদের কাছে যে অস্ত্র অবশিষ্ট আছে তাদের হাতের অস্ত্র এবং ফিউরির .50 মেশিন গান। অন্যদিকে নাৎসি সৈন্যরা জানে যে তাদের গুলি ফুরিয়ে যাচ্ছে এবং তাদের শেষ করার পরিকল্পনা করে। ফিউরিতে ফিরে এসে 4 জন বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং একটি শুট আউট শুরু হয়। অডড্যাডি মেশিন গানে নিজেকে অবস্থান করে, অন্যরা তাদের অস্ত্র নিয়ে। পরে বাইবেলের গুলি শেষ হয়ে যায়, কিন্তু একটি মৃত সৈন্যের কাছ থেকে
সে সংগ্রহ করতে বের হয়। এদিকে গর্দো একটি গ্রেনেড ছুটতে যাচ্ছে, কিন্তু তাকে গুলি করা হয়। গ্রেনেডটি ট্যাঙ্কের ভিতরে পড়ে যায় এবং সে তার নিজের শরীর দিয়ে বিস্ফোরণকে ঢেকে রাখে, যার মাধ্যমে অড্রেড এবং মেশিনকে রক্ষা করে। এখন জার্মান সৈন্যদের বিরুদ্ধে তাদের মাত্র 3 জন। বাইবেল বাইরে নাৎসি সৈন্যদের থেকে অস্ত্র চুরি করার চেষ্টা করে। সে আরেকটি সৈন্য দ্বারা আক্রমণ হতে চলেছে যখন মেশিন উপস্থিত হয় এবং তাকে বাঁচায়। দুজনে ট্যাঙ্কের ভিতরে ফিরে আসে যখন শত্রুরা স্মোক গ্রেনেড নিক্ষেপ করে। এরপর আমরা দেখতে পাই একটি শত্রু স্নাইপার বহন করছে। ছদ্মবেশে ধীরে ধীরে ফিউরির কাছে ক্রল করছে। অড্রেডের কাছে ফিরে এসে সে শত্রুদের সাথে লড়াই করছে যখন সে বাইবেলের কাছ থেকে গ্রেনেড দিতে বলে। কিন্তু বাইবেল যত তাড়াতাড়ি হ্যাচ থেকে বের হয়, তাকে স্নাইপার মাথায় গুলি করে। স্নাইপার আবার গুলি চালায় এবং অড্রেডিকে সফলভাবে আঘাত করে। মৃত্যু নিশ্চিত করতে সে আবার তাকে গুলি করে এবং অড্রেডি ট্যাঙ্কের ভিতরে ঢুকে পড়ে। ভিতরে অড্রেড এবং মেশিন আন্তরিকভাবে কথা বলে। মেশিন স্বীকার করে যে সে ভয় পাচ্ছে, কিন্তু অড্রেডিও তাই। মেশিন আত্মসমর্পণ করতে চায়, কিন্তু অড্রেডি তাকে বলে যে তারা তাকে মৃত্যু পর্যন্ত নির্যাতন করবে। বাইরে শত্রু সৈন্যরা ট্যাঙ্কে ভিড় করে আছে এবং স্টিল হ্যান্ড গ্রেনেড ফেলে দেয়। অড্রেডির সাথে শেষবারের মতো তার দেখা হয়। মেশিন ট্যাঙ্কের নিচের হ্যাচ দিয়ে পালিয়ে যায়। সে নিজেকে লুকানোর জন্য কাদায় ঢেকে রাখার চেষ্টা করে, কিন্তু তরুণ জার্মান সৈন্য তাকে দেখতে পায়। সে নীরবে প্রার্থনা করতে থাকে জার্মান সৈন্য যেন তার জীবন রক্ষা করে। পরের দিন সকালে সে একটি সাদা ঘোড়ার আওয়াজ শুনতে পায়। সে জেগে ওঠে। সে ট্যাঙ্কের ভিতরে ফিরে আসে এবং অড্রেডির মৃতদেহ ঢেকে রাখে। বাইরে থেকে শব্দ শুনে সে অড্রেডির রিভলভার নিয়ে লড়াইয়ের প্রস্তুতি নেয়। তবে সে স্বস্তি পায়, দেখে যে হ্যাচটি খোলার জন্য একজন আমেরিকান সৈন্য আসছে। তাকে বীর হিসেবে ঘোষণা করে। তারা তাকে একটি অ্যাম্বুলেন্সে নিয়ে যায়। সিনেমাটি শেষ হয় ফিউরির একটি মারাত্মক শট নিয়ে, যখন জার্মান সৈন্যদের মৃতদেহ চারপাশে ছড়িয়েছিল। মেশিন নামে পরিচিত নরমান অ্যালিসন যেখানে একমাত্র বেঁচে থাকে।